আজকে আমরা ক্লাস 10-এর সরকারি টেস্ট পেপারের 374 পাতার শর্ট কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন হলো যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ। তাহলে এক কাজ করছি, এখান থেকে আমি আসলটা ধরে নিচ্ছি। আচ্ছা, তো এই অঙ্কটা হলো যে আসল আমি x টাকা ধরে নিলাম। আচ্ছা, আসল যদি x টাকা হয় তাহলে সুদ সমান সমান কত হবে? আমাকে বলেছিল সুদ হবে কি আসলের 8/25 অংশ, তার মানে 8x/25 টাকা। তাহলে আসলে তো সময় আমাকে 4 বছর বলে দেওয়া আছে, এবার আমাকে সুদের হার জানতে চেয়েছে। তো i ইন্টু 100, আমরা কি জানি r ইকুয়াল টু i ইন্টু 100/pt। তাহলে i এর মানটা আমি 8x/25 বসিয়ে দিলাম, 100 আছে। p এর মান আমি p ধরেছি x, t 4 বছর, কাটাকুটি করে 25 4 100, 4 4 কাটলো, x কাটলো, সমান 8%। তাহলে আমার উত্তর হলো কি অপশন নাম্বার ডি, 8%। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন 2 দাগের বলে দেওয়া আছে যে কে এক্স স্কোয়ার। আমি বারবার টেস্ট পেপারটা সামনে আনছি না, ঠিক আছে, প্রশ্নটা অনেক সময় বলে দিচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর বলেছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত? আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়? যখন সেই একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক 0 হয়। তাহলে নিরূপকটা কি? নিরূপক হলো কি b² - 4ac = 0 হবে তবে। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করি, তাহলে a এর জায়গায় আমি কত? a এর জায়গায় পাবো k, b এর জায়গায় -5 আর c এর জায়গায় k। তাহলে b এর জায়গায় মান বসাই, b মানে হলো -5 তার হোল স্কয়ার, -4 ইন্টু a মানে k ইন্টু c মানে k। আচ্ছা, তাহলে -5 হোল স্কয়ার 25, -4 আমি ক্যালকুলেশনে করে নিচ্ছি, বারবার ক্যালকুলেশনটা বলছি না, 4k²। তাহলে কে জাম করে দিলাম, কে সমান সমান ±√25/4 মানে ±5/2। ঠিক আছে, তাহলে আমার উত্তর হলো কত? ±5/2, অপশন নাম্বার বি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে এত হতো। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কিছু না, আমি ক্ষেত্রফল দুটির অনুপাত বার করব সমান সমান করে, যেহেতু আমরা সদৃশতা চ্যাপ্টারে পড়েছি। তারপর সমান সমানে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার বাই দ্বিতীয় বাহুর যে ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য আমি x মিটারটা ধরে নিব, ধরে তারপরে আমি করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বললাম? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল? 36। তারপরে এটা, তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার বাই দ্বিতীয়টা আমি x ধরে নিলাম তার স্কয়ার। এবার এখান থেকে আমি ক্যালকুলেশন করছি, 36/25 = 81/x²। 9 4 36, 9 9 81। ঠিক আছে, ক্যালকুলেশন 4x² 25 × 9, আচ্ছা x² সমান 25 × 9/4, এটা স্কয়ার উপরে চলে গেলে হয়ে যাবে √5 × 3 বের হলো কারণ 12, 15/2 মানে 7.5। এটা অপশন নাম্বার কত? আমার অপশন নাম্বার হয়ে যাচ্ছে, এটাও বি, 7.5 সেমি। ঠিক আছে, আচ্ছা, তারপরে 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে sin θ প্লাস cos θ এর ক্ষুদ্রতম মান কত? যখন কন্ডিশন দিয়ে দিয়েছে, যখন থিটার মানটা বলছে 0 বা 0 থেকে বড়, 90 এর সমান বা 90 থেকে ছোট। আচ্ছা, এটা বেশি যদি ডিটেলসে যাওয়া যায় তো হায়ার সেকেন্ডারিতে বিভিন্ন নিয়ম আসবে, কিন্তু যেহেতু তোমাদের ক্লাস 10 পর্যন্ত 10-এ দেওয়া হয়েছে, অতএব সেদিকে মাথা রেখে অঙ্কটা আমি করে দিচ্ছি। থিটার জায়গায় কিছু না, 0 ডিগ্রি বসিয়ে দাও। sin θ মানে 0, sin 0 ডিগ্রি মানে 0 আর cos 0 ডিগ্রি মানে 1, দুটো যোগ করলে 1। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 1, অপশন নাম্বার বি। ঠিক আছে, এরপরে আছে আমার
এরপরে আছে আমার আচ্ছা এরপরে বলছে কি 5 নম্বর, এরপরে 5 নম্বর প্রশ্ন বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, শঙ্কু আছে, সেই শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে আর তির্যক উচ্চতা, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। আচ্ছা তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল। ফার্স্ট আমাকে জানতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি আছে ফর্মুলা, পাই আর ইন্টু আর প্লাস এল। আচ্ছা পাই থাকুক, আর এর মান বলে দেওয়া আছে আমাকে r/2, এখানে আর এর জায়গায় r/2 প্লাস এল তির্যক উচ্চতা কত বলে দেওয়া আছে 2l, ঠিক আছে, বর্গ একক। এবার পাই থাকলো, ঠিক আছে, পাই থাকলো আমি কি করলাম জোর করে 2 কমন নিলাম। 2 যদি জোর করে কমন নিই তাহলে আমার চলে আসছে এখানে r/4 প্লাস এল, r/4 প্লাস এল। 2 কাটলো তাহলে পাই আর r/4 প্লাস এল, এত বর্গ একক, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমার, অপশন নাম্বার এটাও বি, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার আমার অপশন নাম্বার বি। এবার সব থেকে মজাদার 6 নম্বর। 6 নম্বর কি বলছে 6, 7, x, y, 10, 14 আমাকে বলছে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, এর মধ্যমা বলে দেওয়া আছে আমাকে 15। তাহলে বলছে x প্লাস y এর মান কত, আমাকে বলা হয়েছে কি x প্লাস y। আচ্ছা প্রথমে আমরা গুণে নিই কতটা পদ সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে n সমান 6, এটাকে যুগ্ম। তাহলে মধ্যমা সমান ফর্মুলা হলো মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 এততম পদ বাই 2, সমান চিহ্নটা এখানে হবে, ঠিক আছে। আচ্ছা n/2 তম n এর মান কত 6, তাহলে হয়ে গেল এখানে 3তম পদ প্লাস এখানে হয়ে যাচ্ছে 4তম পদ বাই 2। 3তম পদ কত 1, 2, 3 x, 4তম পদ 4y বাই 2। আমি পেলাম মধ্যমা এটা, আমাকে আবার বইয়ে 15 বলে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে x প্লাস y সমান 2 ইকুয়াল টু 15। তাহলে x কোনাকুনি গুণ করলাম x 30, তাহলে আমার x প্লাস y এর মান কত 30 বেরোলো, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা আরেকভাবে করা যায়, ঠিক আছে, এটা যেহেতু 2 মার্কে আসলে এভাবে করবে। আর একটা শর্ট ট্রিক্স আছে যে এক ধার থেকে কাটতে চলো, এক এটা এবার কাটলে কেটে যাবে, বাঁচলে দুটো, ঠিক আছে, এক সিঙ্গেল বাঁচে না। তাহলে কি করবো, এটা প্লাস এটা বাই 2 হয়ে গেল মধ্যমা, এটার সাথে 15 আমি শর্তানুসারে x প্লাস 2 ইকুয়াল টু 30, ঠিক আছে। আমি এটাকে বেশি বেটার করলাম যেহেতু বোর্ডে, এটা আমাদের শর্ট ট্রিক্স হিসেবে কাজে লাগে আর কিছু না। আচ্ছা যাই হোক, এরপরে চলে আসছে আমি 2 এর শূন্য স্থান পূরণগুলো, এরপরে 2 এর শূন্য স্থানগুলো। তো 2 এর শূন্য স্থান পূরণের আছে 2 এর একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, তার মানে একটি গ্রামের জনসংখ্যা p, তার মানে আমাকে বলে দেওয়া আছে a ইকুয়াল টু p, ঠিক আছে, a ইকুয়াল টু p বলে দেওয়া আছে। এবার বলছে জনসংখ্যা বৃদ্ধির হার r সমান 2r, ঠিক আছে, আর সময় সমান n বছর বলে দেওয়া আছে। তাহলে বলছে n বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আচ্ছা আমরা কি জানি, আমরা ফর্মুলা যে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এবার a এর মানটা কত বলে দিয়েছে আমাকে, a এর মানটাই বলে দেওয়া হয়েছিল কি p, আর pটাকে আমি x ধরে নিলাম, যে আসল ধরি p সমান x, তাহলে x বলছিল 1 প্লাস r মানে কত 2%, 2r বাই 100 টু দি পাওয়ার n। আচ্ছা p থাকলো x, এখানে একটু কাটাকুটি করে নিই, 1 প্লাস r বাই 50 n।
এবার আমার এক্স এর মান দরকার, মানে আসলটা দরকার। এক্স ইকুয়াল টু, তাহলে পি রাখলাম, এটা চলে আসলো বাই হতো, তো আমি একে উল্টে সূচকের কিছু নিয়ম ফেলে দিলাম, নিয়মে টু দি পাওয়ার এই যে পাওয়ারটা আছে মাইনাস এন করে দিলাম, তাহলে এটা হলো আমার কি অ্যান্সার। তাহলে শূন্য স্থানে কী হবে, এটা হবে। ঠিক আছে, এরপরে 2-এর 2 নম্বরটা, 2-এর 2 নম্বরে কি বলে দেওয়া আছে প্রশ্ন দেখি। 2-এর 2 নম্বরে বলে দেওয়া আছে এক্স প্লাস 2 ও এক্স মাইনাস 3 মধ্য সমানুপাতিক এক্স হলে, মধ্য সমানুপাতিক এক্স হলে এক্স এর মান কত। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখি কি বলছে। আমরা কি জানি মধ্য সমানুপাতিক বি স্কয়ার এটা, তাহলে বা আরেকটা যে মধ্য সমানুপাত সমান মধ্য সমানুপাত সমান রুট ওভার পদ দুটির কী হবে গুণফল, তাহলে a প্লাস 2 ইন্টু a প্লাস 2 ইন্টু সরি a প্লাস বলছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা তো মধ্য সমানুপাতিক যদি আমি মধ্য সমানুপাতিক আমাকে ধরতে হলে, মধ্য সমানুপাতিক আমাকে বলে দিয়েছিল কত এক্স, তার মানে এক্স থাকলে ঠিক আছে এটা গুণ করি বা এটা এক কাজ করি, শর্টকাট ক্যালকুলেশন আমার এই রুটটাকে পার নিয়ে আসলে এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এবার এটাকে গুণ করি আমি, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে। এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স সমান আসছে -6, তাহলে অতএব এক্স এর মান কত -6। আচ্ছা যাক, এরপরে চলে আসছি আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর খুব সুন্দর উত্তর বলেছে, প্রশ্ন বলেছে। প্রশ্নটা হলো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, লিখে দাও চুপচাপ। দুটি এরকম বৃত্ত আছে, স্পর্শ যদি না করে তাহলে টোটাল বলছে কতটা স্পর্শক অঙ্কন করা যাবে, তাহলে কতটা হচ্ছে টোটাল 4টা, এইভাবে 2টা 3টা 4টা, তাহলে অ্যান্সার কটি হবে 4টি হতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসি আমি 4 নম্বরে। 4 নম্বরের কোশ্চেন বলছে একটি টাওয়ারের উচ্চতা এত মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে এত মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত। সুন্দর প্রশ্ন, দেখো হালকা করে আমি শর্টকাটে মেরে দিই উন্নতি কোণটা। এটা একটা টাওয়ারের পাদবিন্দু থেকে এটার দূরত্ব বলছে কত, এটা বলে দিচ্ছে আমাকে 100, আর এটা উচ্চতা বলেছে 100√3 মিটার, তো মিটার। ঠিক আছে, তাহলে আমি যদি এই কোণের সাপেক্ষে ধরি, আচ্ছা এই কোণের সাপেক্ষে এটা হয়ে যাচ্ছে আমার উচ্চতা। ঠিক আছে, আমার কি উন্নতি কোণ দরকার, এটা উন্নতি কোণ। আচ্ছা এবার তাহলে আমি নিয়ে নিচ্ছি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কোণটা হচ্ছে আমার এটা বাই ভূমি মানে 100 কাটলো, তাহলে টেন থিটা ইকুয়াল টু √3 হচ্ছে, তো √3 এর বদলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি, 10 কাটলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ কত হবে আমার 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা বলছে কি 5 নম্বরটা বলছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আচ্ছা নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি জানি আমরা, 4/3 পাই r3। ঠিক আছে, তো 4/3 থাকলো, পাই থাকলো, আর এর জায়গায় আমি কি করলাম যেটা ব্যাসার্ধ আমাকে বলে দেওয়া আছে আমি বসিয়ে দিলাম, তাহলে 4/3 পাই r3, ব্রেকেট ভাঙলে 8 r3, 8×4 32 পাই/3 r3, এত ঘন একক। ঠিক আছে, আমার বেরিয়ে গেল, তাহলে অপশন উত্তর হলো কি এটা 32 পাই r3/3। ঠিক আছে, তাহলে আমার শূন্যস্থান পূরণ কমপ্লিট। এবার আমরা চলে আসি সত্য মিথ্যাতে। ঠিক আছে, সত্য মিথ্যার প্রথম প্রশ্ন হলো, সত্য মিথ্যার প্রথম প্রশ্ন কি বলছে, কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের অনুপাত 200-150, এটা বলে দিয়েছে। একই সময় পর তাদের মূলধনের অনুপাত, আচ্ছা একই সময় পর মূলধনের অনুপাত আর এটা কিন্তু সেম থাকে, কোন রকম পরিবর্তন কিন্তু হবে না, এটার জন্য মাথায় থাকে। তাহলে কি বলেছিল যে
আচ্ছা, কত নম্বর ছিল? 3-এর 1 নম্বরের সত্য মিথ্যা। তাহলে মূলধন অনুপাত সেম হবে, তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাতটা দেখি কত আসছে। 50:250 কাটলাম, 5×4 = 20, 5×3 = 15, 5×5 = 25 আসছে আমার 4:3। কিন্তু ওরা বলেছে কত? ওরা বলেছে 4:5:3, এটা আসছে না। তাহলে 3-এর 1 নম্বরটা কি হচ্ছে আমার? মিথ্যা। 3-এর 2 নম্বরটা, 3-এর 2 নম্বর কোশ্চেন বলেছে যে x² ভেরিয়েশন yz, ঠিক আছে। তারপরেরটা বলেছে y² ভেদ zx, আরেকটা বলেছে কি z² ভেরিয়েশন xy। আমি এক কাজ করি, x² = k1 ভেদ ধ্রুবক, k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, y² = k2 zx, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, z² = k3 xy, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর যা দিতে পারি। এবার নর্মালি এখান থেকেই করুন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমি একটু ব্যাখ্যা করলাম, শর্টকাটেও করা যায় যে 1 2 3 গুণ করে পাই, y² z² = k1 yz into k2 zx into k3 xy, ঠিক আছে। তাহলে x² y² z² k1 k2 k3, তাহলে এটা দেখো y এখানে দুবার আছে, এখানে একবার, এখানে একবার, মানে দুবার, y² সেম টু সেম করে z² x² সব, এই পোর্শন কেটে গেল। তাহলে k1 k2 k3 = কত হলো? 1। তাহলে এটা কি ছিল? প্রশ্ন ভেদ ধ্রুবক। আমাকে প্রশ্ন কি বলেছিল? প্রশ্ন হলো ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? 1 হবে। তাহলে আমার এটা কি হলো? সত্য, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 3 নম্বরে। আচ্ছা, আমার খুব সুন্দর একটা প্রশ্ন বলে দেওয়া আছে 3 নম্বরটা, দেখো। 5 সেমি 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব 2 সেমি বলছে। আচ্ছা, বলছে একটা ছবিটা বুঝে নাও, এটা আর এটা যদি এইরকম করে আমরা বহিঃ স্পর্শ করছি, তাহলে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র বলছে দূরত্ব কত? কেন্দ্র থেকে দূরত্ব কত? কত বলেছে? 2 সেমি। তাহলে এটা মিথ্যা হবে। যদি বহিঃ স্পর্শক থাকে তাহলে দুটো ব্যাসার্ধ থেকে এটা কি করতে হয়? তো যোগ করতে হয়, ঠিক আছে। যদি এরকম হতো যে অন্তঃস্পর্শক, তাহলে কি করতাম? বিয়োগ করতাম, তখন আমি বিয়োগ করতাম। কিন্তু আমাকে বহিঃ স্পর্শক বলেছে, সাথে সাথে যোগ করলেই পাওয়া যাবে। তারপরে দেখো 4 নম্বর, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। এরপর একটা দেখো, আচ্ছা লিখতে পারি sin 12 ডিগ্রি থাকলেই আমি এখানে cos 90 মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি পূরক কোণের নিয়ম অনুসারে, ঠিক আছে। কি করে নিয়ম অনুসারে? পূরক কোণের নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে বলো দেখি, sin 12 ডিগ্রি মাইনাস এটা পূরক কোণে কত ডিগ্রি হতে পারে? cosটা কনভার্ট হয়ে গেল আমার কিসে? sin 12 ডিগ্রিতে। তাহলে এটা কেটে গেলে কত হলো? 0। তার মানে আমাকে বলে দেওয়া আছে কত? 1। তাহলে এটা কি হলো? মিথ্যা প্রমাণ হয়ে গেল। 4 নম্বরটাও মিথ্যা। এরপরে চলে আসি 5 নম্বরে। 5 নম্বরে কি বলে দেওয়া আছে? কিছু ডাটা দেওয়া আছে, 16 15 17 16 15 x 19 14 17। এখানে আমাকে বলে দেওয়া আছে যে প্রশ্নে বলে দেওয়া আছে সংখ্যা গুরুমান হলো x। এই তথ্যগুলির সংখ্যা গুরুমান হলো 15। সংখ্যা গুরুমান কত? 15। তাহলে বলছে এখানে যে x আছে সেই x এর মান কত? আচ্ছা, সংখ্যা গুরুমান 15, তার মানে কি এই তথ্যগুলোর মধ্যে সর্বাধিক পরিমাণে আমার 15 থাকবে। তবে তাহলে 16 দুবার, ভালো কথা, 17 দুইবার, 15 দুইবার, তার মানে x এর মান কত হলে আমার
সংখ্যাটা বেড়ে যেত। 15 এখানে বলেছে যেহেতু সংখ্যা গুণমান, তার মানে অবশ্যই x এর মান কত আছে, 15 আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হলো আমাকে 6 নম্বরটা। 6 নম্বর বলছেন, 6 নম্বর প্রশ্ন হলো এখানে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল বলছে এটা। আচ্ছা, 7 সেমি দৈর্ঘ্যের। তো নিরেট অর্ধগোলকের ফর্মুলা কত? নিরেট অর্ধগোলকের ফর্মুলা, তো নিরেট অর্ধগোলকের ফর্মুলা হলো, ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2 পাই আর স্কয়ার। 2 পাই থাকলোই, আর মানে আমার 7 এর স্কয়ার। 7 7 49, 49 আর 2 যদি গুণ করা যায় 18, 4 18 থাকলো 1 4 8 1 98 পাই, তার মানে এটা মিথ্যা হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি হলো? তাহলে আমার সত্য মিথ্যাতে 1 নম্বর হয়ে গেল মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা, 5 নম্বর সত্য আর 6 নম্বর মিথ্যা। ঠিক আছে? এরপরে আমরা 4-এর প্রশ্নগুলো, 2 মার্কের প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে? 2 মার্কের প্রশ্নগুলো আমরা সলভ করব। তো 4-এর 1 নম্বর প্রশ্ন কি বলে দেওয়া আছে দেখি।